আজকে যাকে নিয়ে কথা বলবো সে অনেক ফেমাস মানুষ। অনেকে আপনারা বলছেন লিঙ্গ ছাড়া সিংহ পুরুষ। অনেকে আপনারা বলছেন আসলে এই ব্যাপারটা আমরা প্রায় 7 মাস আগে তার লিঙ্গটা কেটে দেওয়া হয়েছিল এবং যে কেটেছিল সে হলো তার স্ত্রী ছিল এবং সে খুব চটপটে মেয়েটা ছিল এবং তার সাথে বেশ অনেক দিন সংসার করলো। জুনিয়র সাকিব যার নাম। সংসার করার পর তার সাথে বনিবনা হয়নি। তার স্ত্রী তার লিঙ্গটা কেটে দিয়েছিল। এখন ওই তার কাটার অর্থটা হলো কি, যে সে ফেব্রুয়ারি মাসে 2024 সালে ফেব্রুয়ারি মাসে জুনিয়র সাকিব একটা মেয়েকে বিয়ে করছে, তার নাম হলো ইকরা খান। ওই মেয়েকে বিয়ে করার কারণেই কিন্তু তার স্ত্রী ওর লিঙ্গটা কেটে দিয়েছিল। এখন রিসেন্টলি একটা ভিডিও দেখলাম যে আমরা ইকরা খান আবার ফিরে আসছে 7 মাস পরে। সে জুনিয়র সাকিবের সাথে সংসার করবে এবং সে ভালো মতো সংসার করবে এবং অনেকে ভাবছে যে বলছে যে জুনিয়র সাকিব একজন অক্ষম ব্যক্তি, তার সাথে সে সংসার কেন করবে। অনেকেই আবার বলছে যে ওনার সাথে সংসার তো কোনো বড় কিছু না, সে ফেমাস হওয়ার জন্য তার সাথে আবার ফিরে আসছে তার কাছে। আসলে ওই মেয়েটা টিকটক করতো, ওনার কোনো পরিচিতি নেই, এজন্যই সে তার কাছে আবার ফিরে আসছে। ইকরার মা বলছে যে 10 লাখ টাকা নিয়ে এবং 5 ভরি স্বর্ণ নিয়ে সে সাকিবের কাছে অলরেডি চলে আসছে, সাকিব তাকে নিয়ে আসছে, পালিয়ে নিয়ে আসছে। এগুলো আসলে মিডিয়ার মধ্যে কিন্তু অনেক ছড়াচ্ছে। এগুলার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে মানুষ কিন্তু আসলে ভালোবাসার অর্থটা কি এখন বর্তমানে যা দেখছি। মানুষ কিন্তু টাকা পয়সা তো আছেই, এটা থাকবেই, এবং অনেক সময় তার খ্যাতিটাকেও কিন্তু অনেকে ভালোবাসে। সাকিব খান অক্ষম জেনেও কিন্তু তার কাছে আসছে, কারণ কি সে ওই ছেলের ঘাড়ে পাড়া দিয়ে সে সেলিব্রিটি হতে যাচ্ছে। এটা অনেকে বলছে এবং আপনারা কি বলছেন আমি জানি না, আমারও তাই মনে হচ্ছে। দেখেন, সে একজন অক্ষম ব্যক্তি, তারপরে কিন্তু তার সাথে সংসার করতে আসছে এবং সে বলতেছে যে না, আমরা সারা জীবন একসাথে থাকবো। এবং সাংবাদিকরা বলল শাকিব খানকে যে ভাইয়া আপনি তার জন্য কি করবেন। সে বলেছে দেখেন, আমরা গাড়ি বাড়ি যাই করি, সারা জীবন একসাথে থাকবো। মেয়েকে জিজ্ঞেস করলো যে উনি একজন সমস্যাপ্রাপ্ত, উনি কি বাবা হতে পারবে। ওই মেয়েটাই বললো যে না, হ্যাঁ পারবে। ওই রকম একটা ব্যবস্থা তার হয়েছে এবং সে এখন সুস্থ। আসলে আদৌ কতটুকু সুস্থ এটা আমরা বলতে পারতেছি না, কিন্তু ওর যে ফ্রেন্ড আছে জুনিয়র মিশা বলেছে, এবং বিডি ইমরান একজন আছে, উনি টিকটক করতেন, উনি বলছেন যে 100% গ্যারান্টি আমি বলছি সাকিব কোনোদিন বাবা হতে পারবে না। তার মানে কি, তাই সে পরিপূর্ণভাবে এখনো সুস্থ হয়নি। সুস্থ হয়নি তা জেনেও কিন্তু মেয়েটি তাকে বিয়ে করেছে এবং বিয়ে তার 2 বছর আগে, 1 বছর আগে হয়েছে, অথবা 7-8 মাস আগে হয়েছে আমরা যেটুকু দেখলাম ওনাদের কথা শুনে। আসলে এই মেয়েটা প্রকৃত পক্ষে তার সাথে সম্পর্ক করতে আসছে, অথবা তার সাথে রিলেশন টিকানোর জন্য আসছে কেন, সে ভাইরাল হওয়ার জন্য আসছে। আসলে এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন, মেয়েটি কি আসলেই ছেলেটাকে ভালোবাসে নাকি সে ভাইরাল হওয়ার জন্য আসছে? এটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।